আমার স্ক্রিনে একটা ইন্ডিকেটরের মতো কিছু দেখতে পাচ্ছেন, তাই না? যেটা কিনা এখানে সিগন্যাল দিচ্ছে যে বাই, অর্থাৎ ইন্ডিকেট করতেছে বাই এবং 100% ওয়ার্কেবল, এবং এখানে ডাউন সিগন্যাল দিচ্ছে, এখানে আবার আপ সিগন্যাল, এখানে আবার ডাউন, এখানে আপ, অর্থাৎ খুব নাইস একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন। এবং এটাকে অনেকে ইন্ডিকেটর মনে করবেন, বাট এটা ইন্ডিকেটর না। যারা জানেন তারা তো গুড, আর যারা জানেন না তাদের জন্যই এই আপডেটটা দেয়া। আইকিউ অপশনে এই নতুন আপডেটটা আসছে, এটা আপনি কোথায় থেকে পাবেন? আই থিঙ্ক সবার অ্যাকাউন্টেই চলে আসছে এই আপডেটটা। তো এটা পাবেন হচ্ছে মোড়ে ক্লিক করে। আপনি যদি প্রোমোতে ক্লিক করেন তাহলে এখানে অ্যাভেলেবেল থাকবে, আপনার যদি অ্যাক্টিভ করা না থাকে। আর হিস্ট্রি থেকে আমি দেখাচ্ছি, আমি যেহেতু অলরেডি অ্যাক্টিভ করে ফেলছি, সেটা হচ্ছে এই যে ট্রেডিং সিগন্যাল। হ্যাঁ, এটাকে আই অ্যাকসেপ্ট যদি আপনি করে দেন, এরকম একটা আপনাকে আগে ডিটেলস দেখাবে, এবং তারা এখানে বলে দিচ্ছে যে এটা অবশ্যই হাই রিস্ক, আপনি নিজ দায়িত্বে এটাকে আপনি ইউজ করবেন। তো এটার পরে আপনি অ্যাকসেপ্ট করে দিলে এটা আপনার অ্যাভেলেবেল থেকে চলে যাবে, যাওয়ার পরে এটা এইখানে এই নতুন অপশনটা চালু হয়ে যাবে যে সিগন্যাল। এবং এখানে দুইটা আছে, একটা হচ্ছে প্যাটার্ন বেসড। আপনি, আমি যদি একটু ডিলিট করে দেখাই, এডিট করা আছে আমার তিনটাই, আমি আউট করে দিলাম, এখন কিন্তু অপশনগুলো নেই। তো তারপরে আমরা যদি আসি এখানে প্যাটার্ন বেস, প্রথমেরটাকে আমরা অন করে দিলাম, তারপরে আবার আমরা সিগনালে আসবো, আসার পরে প্যাটার্ন বেসটি ক্লিক করে গ্রিনটাকে আমরা অন করে দিব, অ্যাপ্লাই। এবং তারপরে যেটা স্ট্র্যাটেজি বেসড, এটাকেও আমরা ফোর্স অফ টু অন করে দিলাম। তো এই যে হয়ে গেল সেট আপ। আমার মনে হয় যে বেসিক যারা বুঝেন, মানে মোটামুটি যারা মার্কেটের মুভমেন্ট বুঝেন, মার্কেট মুভমেন্ট বলতে অবশ্যই আপনারা বুঝে গেছেন আমি কি বোঝাতে চাচ্ছি, মার্কেট মুভমেন্ট যারা বুঝেন, মিনিমাম সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা আছে এবং মার্কেট মুভমেন্ট বুঝেন, তাদের জন্য এই জিনিসটা খুবই অ্যাপ্লিকেবল এবং 100% ওয়ার্কফুল। আমি যদি দেখাই, লাইভ মার্কেটে দেখতে পাচ্ছেন এখন সময় 6টা 49 PM, 26 নভেম্বর। তো আমি যদি এখান থেকে একটু হরিজন্টাল লাইন ড্র করি, যে সবচেয়ে উপরে যে সাপোর্ট আছে এটাকে ড্র করে নিলাম এই লাস্ট 30 মিনিটে, এবং আমি রেজিস্ট্যান্স ড্র করলাম এবং সাপোর্ট ড্র করলাম। করার পরে আমি যদি একটু ড্রপিং এরিয়াকে ড্র করতে চাই, তো আমি ড্রপিং এরিয়াটাকে ড্র করে নিলাম। তারপরে যদি আমি এখানে স্ক্যানার গুলোকে ড্র করতে চাই, তো আমি স্ক্যানারটাকে ড্র করে নিচ্ছি, এই তো, আর একটা কপি করে নিয়ে নিলাম। ওকে, ডান। তো আই থিঙ্ক ক্লিয়ার যে এতটুকু ছাড়া আর অন্য কোনো ঝামেলা নেই। তো আমরা যদি এখন দেখতে পাই যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি ধরেও যদি ট্রেড করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বডি দিয়ে যেহেতু ব্রেকআউট হয়ে গেছে, বডি দিয়ে যেহেতু এটা ব্রেকআউট হয়ে গেছে, তার মানে মার্কেট 100% উপরে যাবে। কতদূর পর্যন্ত উপরে যাবে? মিনিমাম এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত আসবে, তাই না? সো আমরা এখানে 100% ট্রেড নিতে পারি, এবং সিগন্যালও কিন্তু তাই বলতেছে যে আমরা এখানে ট্রেড নিতে পারি। আবার যদি আমরা এখানে ডাউনের ক্ষেত্রে দেখি, ডাউন ট্রেডের ক্ষেত্রে যখন আমরা দেখছি যে এখান থেকে মার্কেট ব্যাক করছে, করার পরে মার্কেট এটাকে ফিল আপ করে মোটামুটি এটাকে কভার করে ফেলছে, তার মানে মার্কেট ডাউনে আসবে, আমরা এখানেও ট্রেড নিতে পারি, এখানেও নিতে পারি। আবার আপের ক্ষেত্রে কিন্তু এখানেও নিতে পারি, বাট এটা যদি আমরা টাইমিং ইস্যুতে ফেল করি, অর্থাৎ টাইম অ্যাকুরেসি অথবা এবং পজিশন অ্যাকুরেসিতে ভুল করি, তাহলে এইটা একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এটা 100% উইন হবে, এটা 100% উইন হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এবং আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন যে যখন মার্কেট যত বেশি উপরে যাচ্ছে, তত কিন্তু এই দুইটা স্ট্র্যাটেজি বেসড ইন্ডিকেটর দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে এই দুটোর মধ্যে ফাঁকাটা বেশি হয়ে যাচ্ছে। আবার এখানে যখন মার্কেট রেডের দিকে যাচ্ছে, তখন কিন্তু ইন্ডিকেটরটা রেড হয়ে গেছে, একদম লাইভ মার্কেটে দেখতে পাচ্ছেন। আমরা যদি আরো ব্যাক মার্কেট দেখি, এবং আমি অলওয়েজ যেটা সবাইকে বলি যে রেঞ্জিং ওয়ে অর্থাৎ সাইডওয়েজ মার্কেটটাকে অ্যাভয়েড করার জন্য। তো প্রত্যেককে এই জিনিসটা জানেন যে আমি প্রতিটা ক্লাসেই বারবার স্মরণ করাই দিই যে মার্কেট 30 মিনিট খুব ভালো যায়, আবার 30 মিনিট খারাপ যায়, বা 15 মিনিট ভালো যায়, 15 মিনিট খারাপ যায়। অর্থাৎ আপনি মার্কেটে বসলেন, বসার পরেই আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যে আমি কি খারাপ মার্কেটে এসে বসছি না ভালো মার্কেটে বসছি। বসে আপনাকে কিছুক্ষণ আগে দেখতে হবে যে মার্কেটটা কোন পজিশনে আছে। সো আমরা দেখতে পাচ্ছি লাস্ট এই সময়টা খুবই সুন্দর, মার্কেট গেছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তারপরে আবার কি রেঞ্জিং যাওয়া শুরু হয়েছে, তাই না? আবার এইদিকে যদি আসি একটু, দেখেন যে রেঞ্জিং মার্কেট, এই যে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, তারপরে আবার যদি এদিকে একটু আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ডাউন ট্রেন্ড, সুন্দর একটা ডাউন ট্রেন্ড, এখানে একটা আপ ট্রেন্ড। এবং এই সিগন্যাল গুলো কিন্তু ফুলফিল ওয়ার্ক করতেছে, যেমন এখানে সেল সিগন্যাল, সেল, সেল, ঠিক আছে। আবার যদি আমরা এখানে দেখি, এখানে একটা ছোট বাচ্চাকে বলে দিলে সেও ট্রেড নিতে পারবে, তাই না?
আবার যদি আমরা দেখি যে মধ্যখানে কিন্তু এই এরিয়াটা খুব খারাপ গেছে, অর্থাৎ 30 মিনিট খারাপ গেছে, আবার তার আগে দেখি এই সময়টাও খারাপ গেছে, আবার এটাকে কিন্তু এই সময়টা খুব ভালো গেছে মার্কেট। অর্থাৎ আপনি যদি মার্কেটে এসেই তাড়াহুড়ো করেন যে আমি ট্রেড নেবো, আপনার ভুল হবে। আপনার যেটা করতে হবে, মার্কেটে মিনিমাম 30 মিনিট আগে বসে দেখতে হবে যে মার্কেটটা কোন ওয়েতে যাচ্ছে। এই যে দেখেন এই জায়গাটাতে মার্কেট খারাপ, আবার এইখানে এসে কিন্তু মার্কেটটা খুবই ভালো, অর্থাৎ আপনি ভুল করে ট্রেড নিলেও কিন্তু উইন হওয়ার সম্ভাবনা বেশি। সো আইকিউ অপশনকেও অসংখ্য ধন্যবাদ দিতে হবে এত সুন্দর একটা আপডেট দেওয়ার জন্য। আইকিউ অপশনের 10 বছর পূর্তি উপলক্ষে আসলে এটা আমাদেরকে গিফট করছে আইকিউ অপশন। সো থ্যাঙ্কস অল। আর যারা ট্রেড করতেছেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে। আইকিউ অপশনে আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি একটু প্রোমোতে এসে হিস্ট্রিতে দেখি, আমি এটাকে অ্যাক্টিভ করে ফেলছি। যারা অ্যাক্টিভ করেনি তারা অ্যাভেলেবেল মধ্যে পাবেন, আর যারা অ্যাক্টিভ করে ফেলছেন তারা তো হিস্ট্রিতে পাবেন। এটা হচ্ছে রিস্ক ফ্রি ট্রেড। রিস্ক ফ্রি ট্রেডটা হচ্ছে এরকম যে আপনি যদি $10 দিয়ে ট্রেড করেন এবং সেটা লসও করেন, তারা আপনাকে এটা ব্যাক দিয়ে দিবে এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে যে 8 ডিসেম্বরে এটা এক্সপায়ার হয়ে যাবে আর কি। 8 ডিসেম্বরের মধ্যে আপনি এটা অ্যাক্টিভ করে যদি ট্রেড করা শুরু করেন, এটা 15ই নভেম্বর 2023 থেকে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আপনার লস হলেও সেটা তারা রিটার্ন করবে, অর্থাৎ শেখার সুবিধার্থে এটা একটা সুযোগ দিয়ে দিছে। তো আমরা এটাকেও ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি নেগেটিভলি থিঙ্ক করলে অনেক কিছুই নেগেটিভলি থিঙ্ক করা যায়, পজিটিভলি থিঙ্ক করলে অনেক কিছুই করা যায়। আমরা যদি থিঙ্ক করি যে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, যেটা ঢাকায় আহ, কি বলে, এরিয়াটার নাম হচ্ছে তুরাগের পাশে আর কি, তুরাগের পাশে। তো এই আহসানিয়া ক্যান্সার মিশন হাসপাতালটা কিন্তু পুরো লটারির টাকায় তৈরি করা, অর্থাৎ 10 টাকা করে, আমরা ছোট ছিলাম তখন 10 টাকা করে লটারি সারা বাংলাদেশে চললো, যে 10 টাকায় লটারি কিনলে একটা ঢাকা শহরে একটা ফ্ল্যাট অথবা 25 লক্ষ টাকা সম্ভবত এরকম একটা গিফট ছিল। তো এই টাকাই কিন্তু একটা হসপিটাল হয়ে গেছে এখন। আর যদি আমরা এটা নেগেটিভলি নেই, তাহলে কিন্তু নেগেটিভলি নেওয়া যায়। তো মজার ব্যাপার হচ্ছে আপনি প্রতিটা জায়গায় আপনাকে পজিটিভলি থিঙ্ক করে নিজের পজিটিভিটিটাকে তুলে নিয়ে আসতে হবে। আমার বাসার আঙ্গিনায় একটা টিউবওয়েল ছিল, তো টিউবওয়েলটা নষ্ট হয়ে যায়, তারপর টিউবওয়েলের যে পাইপটা ছিল মাটি থেকে একটু উপরে, তো এইটা আসলে কাজে প্রচুর ডিস্টার্ব করতো এখানে। মানে হঠাৎ করে অন্ধকারে পায়ে লেগে পড়ে যাওয়া, কিংবা এই জায়গাটাতে একটা সমান জায়গার মধ্যে একটা, এই জিনিসটা খুবই খারাপ লাগতো। তো আমি যেটা করি, এটার উপরে একটা পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে দিই। তো বেঁধে দেওয়ার পরে যেটা হয়, ওইটা একটা বসার তুলের মতো হয়ে যায়। হুম। তো কি হলো যে এই জিনিসটা কিন্তু একটা সময় পথের কাঁটা ছিল, এখন কিন্তু একটা বসার জায়গা হয়ে গেছে। এখন বিকালবেলা ওখানে বসে থাকা যায় ওইটার উপরে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার থিঙ্কিংটা কেমন আর কি। আপনি যদি পজিটিভ থিঙ্ক করেন, তাহলে আপনি এখান থেকে পজিটিভ কিছু বের করতে পারবেন। আর যদি নেগেটিভ থিঙ্ক করেন, তাহলে অবশ্যই নেগেটিভ জিনিসগুলো আপনার জালে ধরা পড়বে, আপনি নেগেটিভ গুলোই দেখতে পাবেন। তো বি পজিটিভ অ্যান্ড হ্যাপি ট্রেড। গুড নাইট।